তোদের কত ভালো রে, তোরা কত খাস তাও কিছু হয় না, আমরা তো একটু জল খেলেও ফুলে যাই। তোমার কোনো বন্ধু বা বান্ধবী যারা ফিজিক্যালি একটু মোটা, সাধারণত তাদের মুখ থেকে এই কথাটা শুনতে পাবে। এটার কারণ হলো স্লো অ্যান্ড ফাস্ট মেটাবলিজম। ছোটবেলায় জীবনবিজ্ঞান বই হয়তো পড়ে থাকবে বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট। যাদের এটা হাই থাকে তাদের সবসময় ওয়েট গেইন করতে সমস্যা হয়, আর যাদের লো থাকে তাদের ওয়েট লস করতে সমস্যা হয়। একটু কথা বলি যাদের মেটাবলিজম স্লো তাদের নিয়ে। এইভাবে ভাবো, চর্বির পরিমাণ তোমার শরীরে যত বেশি হবে তত স্লো তোমার মেটাবলিজম হবে। যাদের মেটাবলিজম স্লো তারা যে কোনো খাবারই খাক না কেন সেটাকে ডাইজেস্ট করতে বেশি সময় লাগে, কারণ তাদের শরীরে মাসলের পরিমাণটা কম। শুধুমাত্র জল খেলেই যে ওজন বেড়ে যাবে এটা পুরোপুরি ভুল কথা। তুমি যে খাবারটা খেয়ে রেখেছো সেটা হজম হতে বেশি সময় লাগছে, তাই তোমার বডি সেটাকে স্টোর করে রাখছে ফ্যাট হিসেবে, তাই খাবার ডাইজেস্ট করতে আরো বেশি সমস্যা হবে। এটা কাটানোর উপায় হচ্ছে তোমার মেটাবলিজমকে একটু ফাস্ট করতে হবে, যার জন্য তোমার চর্বিগুলোকে কমাতে হবে আর মাসেলটাকে একটু পরিমাণ বাড়াতে হবে। তুমি কি জানো তোমার শরীরে মাসেলের পরিমাণ যত বেশি হবে তুমি বাড়িতে শুয়ে শুয়ে রেস্ট অবস্থাতেও ক্যালোরি বার্ন করতে পারবে। তাই শরীরে লিন মাসেল গেইন করো, চর্বিটাকে কম করো, যাতে তোমার শরীর খুব তাড়াতাড়ি ক্যালোরিগুলোকে বার্ন করতে পারে। আর যাদের মেটাবলিজম খুবই ফাস্ট মানে ওয়েট গেইন করা খুব চাপের হয়ে যাচ্ছে, মানে যা খাবার খায় খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় যার জন্য শরীরে কিছু স্টোরি হয় না, তাদের জন্য তোমরা সারাদিনের মধ্যে ফ্রিকোয়েন্টলি মিলগুলোকে ভাগ করে নাও, যাতে অল্প অল্প সময়ের গ্যাপে তুমি খাবারগুলোকে খেতে পারো, যাতে অনেকক্ষণ গ্যাপ পর্যন্ত তোমার পেট খালি না থাকে। ফলো ফর মোর।